কুরুক্ষেত্রের সপ্তম দিনের ভোর, রণাঙ্গনে জমেছে উত্তেজনার ঝড়। আজ পাণ্ডবদের ব্যূহ ভেদ করতে কৌরব পক্ষ গড়ল ভয়ঙ্কর চক্রব্যূহ, যেটা ভেদ করা যেমন কঠিন, তার থেকেও কঠিন সেখান থেকে বেরিয়ে আসা। অভিমন্যু, তুমি প্রবেশের উপায় জানো, তোমাকেই ব্যূহভেদ করতে হবে। মহারাজ, আজ পিছিয়ে আসার প্রশ্নই নেই। ঝড়ের গতিতে অভিমন্যু ছুটে গেল ব্যূহের দিকে, যেন দেবতা পাঠিয়েছেন এক তরুণ বজ্রসম বীরকে। যেমন গর্ভেই থেকে শেখা পথ ধরে ব্যূহে প্রবেশ করলেন অভিমন্যু, একাই, নির্ভীকভাবে। তার প্রতিটি তীর যেন বজ্রপাত। কিন্তু কৌরবরা নিয়ম ভেঙে ব্যূহের দরজা বন্ধ করে দিল। অভিমন্যু একাই আটকা পড়লেন 6 মহারথীর মাঝে। ধনুক ভেঙে গেল, থামেননি তিনি। তলোয়ার, ভাঙা চাকার রিম, যা পেয়েছেন তাই দিয়ে লড়তে লাগলেন। অভিমন্যুর বীরত্বে কাঁপতে লাগলো কৌরব সেনা। শেষে 6 জন মিলে একসাথে আক্রমণ চালালো। দুঃশাসনের পুত্র পিছন থেকে গদা মেরে অভিমন্যুকে মাটিতে ফেলে দিল। এক অমর বীরের অধ্যায় শেষ হলো অন্যায়ের আঘাতে। আমার পুত্রের রক্ত বৃথা যাবে না। আগামী সূর্যাস্তের আগে এই অন্যায়ের বিচার চাই। অভিমন্যুর মৃত্যু শুধুই এক তরুণের প্রস্থান নয়, এ ছিল ধর্মরক্ষার নতুন অঙ্গীকারের সূচনা।